আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওর টপিক টাইটেল এবং থাম্বনেল থেকে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দিব আপনাদের ভাতা টাকাগুলো কত তারিখ নাগাদ আসতে পারে এবং কি আপনাদের উপবৃত্তির টাকা যারা পান তাদের টাকাগুলো কবে নাগাদ পেতে পারেন। তো এখান থেকে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি, আপনারা যারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা অথবা প্রতিবন্ধী ভাতার আবেদন করতে চাচ্ছেন সেই সময়টা কিন্তু এখনও পর্যন্ত রয়েছে, অর্থাৎ 17 তারিখ পর্যন্ত ছিল, সেটা বৃদ্ধি করে 22 তারিখ পর্যন্ত নেওয়া হয়েছে। আপনারা এই সময়ের মধ্যেই কিন্তু নির্দিষ্ট এই ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে এসে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের যে ভাতার জন্য আবেদন করতে চাচ্ছেন সেই আবেদনটা করতে পারবেন। অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা ভাতার আবেদনগুলো করে ফেলতে পারবেন, কাউকে টাকা দিতে হবে না অথবা কোনো লোক ধরতে হবে না। আপনারা কিন্তু চাইলে নিজেরাই ফোন থেকে আপনাদের এনআইডি কার্ডটি ব্যবহার করে আপনার ভাতার আবেদনটা করে ফেলতে পারেন। এবং কি আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আপনাদের চতুর্থ কিস্তির ভাতার টাকা কবে পাবেন। ভাতার টাকা কবে পাবেন এইটা শুধুমাত্র অধিদপ্তরই জানে, অর্থাৎ সমাজসেবা অধিদপ্তর ব্যতীত কিন্তু অন্য কেউ বলতে পারবে না। আর যখন ভাতার টাকা দেওয়া হবে তখন কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভাতা সংক্রান্ত যে তথ্যটা সেটা কিন্তু একটি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করবে। বিজ্ঞপ্তি পাওয়ার ছাড়া কিন্তু কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না আপনাদের টাকাটা কত তারিখের মধ্যে পাবেন অথবা চতুর্থ কিস্তির টাকাটা কবে পাবেন। এবং উপবৃত্তির টাকাগুলোও কিন্তু সেমভাবে এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে না। উপবৃত্তির টাকাগুলো আশা করা যায় এবং কি আপনাদের ভাতার টাকাগুলো, যে কোনো ভাতার টাকা অর্থাৎ চতুর্থ কিস্তির যে টাকাগুলো আপনারা এখনও পর্যন্ত পান নাই সেই টাকাগুলো পেতে পেতে আপনাদের কুরবানির 10 দিন আগে অথবা এরকম 10 দিন পরে হইতে পারে, অর্থাৎ কুরবানি ঈদের আশেপাশে কিন্তু আপনাদের চতুর্থ কিস্তির যে ভাতার টাকাগুলো পেয়ে যাবেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখেই কমেন্টে শুধু প্রশ্ন করে যান যে ভাতার টাকা কবে পাবো, অথবা আমাকে বলেন যে আমি ভুল তথ্য দেই। আমি কখনোই কিন্তু আপনাদেরকে এক্স্যাক্টলি ডেট বলি না কখনোই যে এত তারিখের মধ্যেই পাবেন, কারণ এইটা কিন্তু আমরা বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করে এবং বিভিন্ন যে সমাজসেবক রয়েছে তাদের সাথে কথা বলে, সমাজসেবা অফিসার রয়েছে তাদের সাথে কথা বলেই কিন্তু আমরা নিশ্চিতভাবে আমরা আপনাদেরকে একটি আইডিয়া দিয়ে দিই, সেই আইডিয়া অনুযায়ী কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। আর এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।